সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি ইসলামের বাস্তব কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান্নামের তালা বলেছেন আরেক সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম। এর কারণ কি? এর কারণটি হলো নুজহাতুল মাজালিস নামক কিতাবের 318 পৃষ্ঠা দ্বিতীয় জিলদের 318 পৃষ্ঠায় এই ঘটনাটি উল্লেখ রয়েছে যে একদিন আব্দুল্লাহ বিন সালাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হে জাহান্নামের তালার ছেলে বলে আহ্বান করলেন। তখন হযরত আব্দুল্লাহ বিন ওমর তার পিতা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আব্বাজান, আমাকে জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি নাকি জাহান্নামের তালার ছেলে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জানতে চাইলেন যে আপনি আমাকে কি জন্য জাহান্নামের তালা বলেছেন, এর কারণ কি? তখন আব্দুল্লাহ বিন সালাম বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বাণী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনালেন। এখানে জেনে রাখা উচিত যে আব্দুল্লাহ বিন সালাম উনি অনেক বড় ইহুদিদের মুসলমান হওয়ার আগে অনেক বড় একজন আলেম ছিলেন। উনি তাওরাত কিতাবের অনেক বড় আলেম ছিলেন। তো ওই বরাতে তিনি জানতে পেরেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন শেষ জামানায় আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন এমন উম্মত হবে যার নাম ওমর বিন খাত্তাব। ওই ওমর বিন খাত্তাব যতদিন ওই পূর্ণ আত্মাটি দুনিয়ার মধ্যে বরকরার থাকবে, জীবিত থাকবে, ততদিন জাহান্নামের দরজায় তালা লাগানো থাকবে। অর্থাৎ মানুষ কুপ্রবৃত্তির প্ররোচনায় গুনার মধ্যে লিপ্ত হবে না। এমন সেই ওমর বিন খাত্তাবের মর্তবা। তিনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন তখন ওই জাহান্নামের দরজা খুলে যাবে। তো সেই হিসাবে মূলত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের তালা সদৃশ্য। সেই কথাটার উপর ভিত্তি করে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহকে হে জাহান্নামের তালার ছেলে বলে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। দেখুন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতই মর্যাদা। আমাদেরকে হযরত ওমর বিন খাত্তাব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সহ যত সাহাবায়ে কেরাম আছে সকলকে ভালোবাসার এবং তাদেরকে সম্মান করার তৌফিক দান করুন। কোনো সাহাবীর প্রতি যেন আমরা বিদ্বেষ ভাব পোষণ না করি।